দুজনের সংসারে যখন যা মন চায় তাই করে ফেলি। আর সকালবেলার নাস্তাটা করে আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম সে কী খাবে। তো বলছে যেহেতু গতকাল রাতে অনেক ঝুম বৃষ্টি হয়েছে আর রাজধানীর অনেক জায়গায় অনেকটা পানি জমে গেছে, তো আবহাওয়াটা বেশ শীতল, তাই হঠাৎ করেই বলল খিচুড়ি করো আর কিছু ভর্তা খাবো। আর আমার বরটা খিচুড়ি খেতে বেশ পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগের প্রথম থেকে কি শুরু করলাম সকালে সবটাই দেখিয়ে দিব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে নিয়েছি, মেয়েকে রেডি করেছি গোসল করে। আর আলভিনা সবসময়ই ঘুম থেকে উঠে গোসল করে তারপরে সকালের নাস্তাটা করে। তো সব কাজ সেরে তারপরে এসেছি কিচেনে। আর যেহেতু আবহাওয়াটা শীতল ছিল আর ফ্রিজে আমার কিছু রুটি ফ্রোজেন করাই ছিল, তাই আর কষ্ট করতে হলো। আর আমার কাছে মনে হয় সকালবেলা নাস্তায় যদি দুটো রুটি, একটা ডিম পোস্ট আর যদি 1 কাপ চা থাকে তাহলে কোনো কথাই নেই, বেশ জমে যায়। তো ঝটপট দুইজনের জন্য নাস্তা তৈরি করে আমরা নাস্তা সেরে ফেলেছি। আর কিছুক্ষণ পরে কিচেনে ঢুকে গিয়েছি, যেহেতু আজকে খিচুড়ি করব তাই আপনাদের ভাইয়া বলছিল তার সাথে কিছু ফ্রেন্ডরাও আসবে, তার ফ্রেন্ডসরা নাকি খিচুড়ি খেতে বেশ পছন্দ করে। তো তাই অনেকটা রান্নাবান্না করতে হবে, আর এই জন্য আমি চটজলদি দুপুরে রান্নাটা সেরে নিই, কিচেনটায় অনেক তাড়াতাড়ি চলে আসি। আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় অনেক পানি জমে গেছে, তাই বাইরে যাওয়ার আর কোনোই সুযোগ নেই। চেয়েছিলাম পোলাওর চাল দিয়ে খিচুড়ি করব, বাট পোলাওর চাল যেটুকু ছিল সেটুকু দিয়ে হবে না সবার, তাই আজকে ভাবলাম যে চিকন যে মিনিকেট চাল রয়েছে এই চাল দিয়ে খিচুড়ি করব। আর এই চালের সাথে ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে খিচুড়ি রান্না করলে নাকি সবাই পছন্দ করে, তাই এটা তৈরি করেছি। আর এদিকটায় আমি বেশ কিছুটা গুঁড়া আলু নিয়েছি, এটা সেদ্ধ করে নিয়েছি যেন অনেকটা তাড়াতাড়ি হয়। আর এইদিকে কিছু চিংড়ি শুটকি আমি পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে ভেজে নিয়েছি। আর এই শুটকি ভর্তা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর পাশের চুলায় একটু বসিয়ে দিয়েছি মেয়ের জন্য 2 পিস দেশি মুরগির মাংস, ওইটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিছু মুরগির মাংস রান্না করব আর বেগুন ভাজি করব, যার জন্য বেগুনটাকে চাক করে কেটে নিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর চালটা সুন্দর করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি যেন খুব নরম হয়, তাড়াতাড়ি যেন রান্না হয়। আর এইদিকে চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো যেন রান্নাটা আমার খুব সহজভাবে হয়ে যায়, যেহেতু ভর্তার প্রিপারেশন আছে, ভর্তা তৈরি করতে অনেকটা সময় লেগে যায়, তাই চাইছি যে একটু মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে খুব দ্রুত রান্না হয়ে যাবে। তো প্রথমেই আমি বেশ কিছুটা পেঁয়াজ এবং যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, গুঁড়া মশলা, লবণ, হলুদ আর কি, এগুলো সব কিছু দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে আজকে মাখিয়ে নিচ্ছি। আজকে সয়াবিন তেল ইউজ করেছি কেননা আমার যে গেস্ট আসবে তারা যদি সরিষার তেল না খায়, সরিষার স্মেলটা অনেকেই নিতে পারে না, তো তার কথা ভেবেই আজকে সম্পূর্ণ রান্নাই আমি সয়াবিন তেলে করেছি। আর এদিকটায় মেয়ের মাংসটা রান্না হয়ে গেছে, শুটকিটাও ভেজে নেওয়া হয়ে গেছে, চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। আর এই চিংড়ি শুটকিটাকে এভাবে ভেজে যদি আমি ভর্তা করি সেটা খেতে অনেক মজা লাগে, আঠালো হয়। আর অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেওয়ার পরে এদিকটায় আমি দেখিয়ে দিয়েছি অনেক পরে আমি চিকেনটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর ভুনা খিচুড়ির সাথে এরকম কষানো মাংস থাকলে কিন্তু একদম জমে যায়, আর ভর্তা থাকলে তো কোনো কথাই নেই। তো পাশের চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দেবো, যার জন্য একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। আর পাতিলে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যেহেতু আজকে আমি খিচুড়িটা একদম ভুনা খিচুড়ির মতো করেই করব। আর ওই দিক থেকে আপনাদের ভাইয়া সবসময় খিচুড়িটা একদম পাতলা পছন্দ করে, যেমন লেওয়া খিচুড়ি আর কি, কিন্তু সবাই তো সেটা পছন্দ করে না। তো বারবার ও বলছিল ফ্রেন্ডদেরকে যে কেমন খিচুড়ি পছন্দ করে, তো ওরা বলছে জাস্ট না ঝরঝরে, না একদম পাতলা, একদম মিডিয়াম, একদম নরম যেন খিচুড়ি হয়, সেই খিচুড়িটা খেতে নাকি বেশি ভালো লাগে তাদের। তো আমি ওইভাবে চেষ্টা করছি, তো জানি না কতটুকু করতে পেরেছি। তো প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে কিছু আস্ত গরম মশলা একটু ভেজে নিয়েছি, স্মেলটা যখন বেরিয়েছে তখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ। আর আজকের ভুনা খিচুড়িটার টেস্টটা অথেন্টিক নিয়ে আসার জন্য আমি এখানে ইউজ করেছি রাঁধুনির যে বিরিয়ানি মশলা ছিল, এই বিরিয়ানির মশলাটা দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেড়ে যায় আর টেস্টটাও খুব ভালো আসে, ঘ্রাণটা সুন্দর আসে। তো কে কে আমার মতো এইভাবে ট্রিক্স ফলো করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর তারপর আমি দিয়ে দিচ্ছি সাথে একটু 1/2 চামচ হলুদ
আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়িটা আমি বেশি ঝালঝাল করব না, আদার যে ইনগ্রিডিয়েন্টস ছিল ভর্তাটা এটাকে একটু ঝালঝাল করে করব, যার জন্য খিচুড়িটা একদম হালকা ঝালে করেছি। আর যেহেতু আমার মেয়েটাও খাবে, তো সবটার কথা চিন্তা করে একটু ঝালের পরিমাণটা আমি কম দিব, মশলাটাও কম দিব। আর মশলাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এটা কষাবো। আর এখন দিয়ে দিব একটু কিছু আস্ত রসুন কলিগুলো ছিলে দিয়ে দিয়েছি, একটু ফ্লেভারটা ভালো আসবে আর খিচুড়িতে এটা ভালো লাগে। তো যার জন্য একসাথে দিয়ে এখন সবগুলো মশলা আমি কষিয়ে নিব 5 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই দিকটাই আমার মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর মাংস যত কষানো হবে খেতে কিন্তু ততই মজা লাগে, এটা আমরা সবাই জানি আর আমিও বারবার বলি। তো এখন কষানো হয়ে গেছে, আলু এবং মাংস আমার পুরোটাই কুক হয়ে গেছে, শুধু একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এটা বলক উঠে গেলে একটু মাখো মাখো হবে, তখনই কিন্তু নামিয়ে নেব। আর আমি সব সময় মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করি, এভাবে আমার কাছে ভালো লাগে। তো এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, একটু সময় নিয়ে ফুটবে। আর এদিকটাই আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেলটা ভেসে উঠেছে। আর কি যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণে। আর এখন আমি চাল আর ডাল যেগুলো ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময়। আর এটা সেমভাবেই আমরা যেভাবে পোলাওয়ের চাল রান্না করি, তো ঠিক সেইভাবেই একটু ভেজে নিব। নেওয়ার পরে একটু পরিমাণ মতো পানি দেব। তো যে যেভাবে খিচুড়ি পছন্দ করেন তার উপরেই ডিপেন্ড করবে পানিটা অ্যাকচুয়ালি। আর আমি আজকে না ঝরঝরা না একেবারে বেশি পাতলা এরকম করব না, একদম মিডিয়াম করব, যার জন্য পানিটা একটু বেশি দিয়েছি, একদম একটু নরম হবে খিচুড়িটা। তবে আমার কাছে মনে হয় খিচুড়িটা একদম ভুনা খিচুড়ি যখন ঝরঝরে হবে সেই খিচুড়িটাই বেশি ভালো লাগে। কিন্তু কি আর করার, গেস্টরা আসবে, ওনারা বারবার করে বলেছে যেন খিচুড়িটা একটু নরম নরম হয়, এইভাবে তারা পছন্দ করে। তো সব শেষে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর আজকের খিচুড়িতে আমি কোনো শুকনো মরিচ ইউজ করি নাই, কাঁচামরিচটা দিয়েছি পরে, এতে করে কালারটাও সুন্দর থাকবে, ঝালটাও একটু কম হবে। তো সব শেষে এভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেন সুন্দর করে বলক উঠে যায়। আর একটু টেনশন হচ্ছিল, যেহেতু এতগুলো খিচুড়ি একসাথে করছি, না জানি কেমন হয়। আমি মানে খিচুড়ি রান্না করতে এতটা পারদর্শী না, মানে কেন জানি ভয় লাগে একদম নরম হয়ে যাবে বা শক্ত থাকবে, ফুটবে না, এরকম একটা ভয় কাজ করে আমার ভিতরে। তো যাই হোক, তো সব শেষে আমি যখন বলক উঠে এসেছিলো এর মধ্যে একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন করা সবজি। এখানে বাঁধাকপি ছিল, গাজর ছিল আর বরবটি ছিল, এগুলো সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। তো এগুলো সব কিছু দিয়ে একসাথে ফুটতে দিয়েছি। আর এইদিকে আমি চলে এসেছি ভর্তা বানাতে। তো অনেকটা সময় পেরিয়ে গেছে। আর এখন আমি সুন্দর করে কিছুটা শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম, এগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি তেল ছাড়া, সেগুলোকে এখন লবণ দিয়ে একটু ডলে নেব। তারপরে শুটকিটাকে সুন্দর করে শিলপাটায় ডলে ভর্তা করে নেব। আর শিলপাটায় ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার মতো এরকম শুটকি ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর শুটকি ভর্তা হয়ে গেছে, এদিকটা আমাকে আমার বর একটু হেল্প করেছে গুঁড়ো আলুগুলো ছিলে দিয়ে। তো যেহেতু একসাথে এত কাজ করতে পারবো না, তো ও একটু ছিলে দিয়ে হেল্প করেছে আমাকে। যাই হোক, তো একটু সুন্দর করে মরিচটা টলে নিয়েছি লবণ দিয়ে, তারপর শিলপাটায় আলুগুলো একদম থেতো করে নিয়েছি, একদম মিহি করে। আর এই দিকটায় ভর্তাটার একটু যেন স্বাদ লাগে এর জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, একটু ভেজে নিয়েছি নরম করে। আর ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তারপর সবশেষে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই দিকটায় খিচুড়ির পাশাপাশি আমি বসিয়ে দিয়েছি বেগুনের চাকগুলো ভাজি করে নিচ্ছি, বেগুনগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আর এইদিকে আমার সব ভর্তা রেডি হয়ে গেছে। আর সাথে কিছু করলা ভাজি ছিল, একটা করলা ভাজি করেছি আলু দিয়ে যেন একটু একটু করে খেতে পারে সবাই। তো অনেকটা পরে গেস্টরা চলে এসেছে, আমি সুন্দর করে খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি, যার যেটা পছন্দ সবাই এভাবে তুলে নিয়ে খাবে। আর সাথে কিন্তু ছিল অবশ্যই আচার, যে কোনো আচার ছাড়া কিন্তু খিচুড়ি জমে না। তো আজকের খাবারগুলো মাশাআল্লাহ ভালো হয়েছিল, সবার অনেক প্রশংসা পেয়েছি। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।